দুনিয়াতে তার কিসের বিছানাটা থাকতে পারে? যার কবরে কোনো ঘর নাই, কবরে বালিশ নাই, দুনিয়াতে তার আবার কিসের বিছানা, কিসের বালিশ? নামাজের সময় হয়ে গেলে যাই নামাজেই নামাজ, একটু বিশ্রামের প্রয়োজন হলে যাই নামাজে আমি শুয়ে পড়ি। আমিরুল মুমিনিন বলে, তোমার খাবার কি? তিনি ছোট্ট একটা বাটির মতো পারলেন, সেখানে একটু পানি, পানির ভিতরে কিছু রুটি ভিজানো। আমিরুল মুমিনিন বললেন, এটা কিসের? বলে, এটা রুটি আমি ভিজিয়ে রাখি, শক্ত হয়ে যায়, খাওয়া যায় না। একজন মেয়ে আমাকে 3 দিন পর পর 2-1টা রুটি বানিয়ে দেয়, এইটা আমি ভিজে ভিজে রাখি, রাত্রি একটু খাবারের প্রয়োজন হলে আমি খাই। আমিরুল মুমিনিন 2 চোখের পানি ছেড়ে দিয়া বুকের মধ্যে জড়িয়ে কপালে চুমো লাগাইয়া বলে, উবাইদা ইবনে জাররা রে, একজন নবীজির প্রেমিক সে হলো তুমি। আজও তোমাকে দুনিয়া গ্রাস করতে পারে নাই, এত বড় গভর্নর হওয়ার পরেও। তোমার বাড়ি নাই, তোমার ঘর নাই, বাগান, এত বড় গভর্নর হওয়ার পরেও তাকে দুনিয়া ধরতে পারে নাই, বাগান দুনিয়াটা স্পর্শ করতে পারে নাই। এই কথা দ্বারা এটাই বুঝাইতে চাই, এ মুসলমান ভাইরা আমার, বাবারে দুনিয়াটা এমন ভাবে করো, দুনিয়ায় এমন ভাবে চলো, এমন ভাবে করো, এমন ভাবে করতে চাও যেন দুনিয়াটা মুসাফির খানা। কারণ এমন একটা বিষয়, এমন একটা জায়গা, যেই দিন মসজিদের পালকিখানা উঠানের মাঝে আসবে, বাজান ওই পালকিতে যারা একবার উঠবে তারা আর কোনো দিন ফিরে আসে না। কাঁদবো না, তোমার আমার ইমাম তো রাসূলের সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি না রে বাবা। কথা কোন যুবকেরা, কথা বলেন। সে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরস্থানের পাশে দিয়ে হেঁটে যাইতেন, উনি কবরের অল ধরে ধরে শিশু বাচ্চার মতো ক্রন্দন করতেন। লোকজন টানতেন আর বলতেন, হুজুর জাহান্নামের বয়ান শুনলে আপনি এত কাঁদেন না, কিন্তু কবর দেখলে আপনি কাঁদেন কেন? হুজুর কাঁদেন আর বলতেন, ওরে বাবারা, আমারে নবী শুনাইছেন, আল কবরু আউয়ালু মানাজিলাল আখিরাহ, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এই কবরে যারা ঠকিয়া যাইবে পুরাপুরি তাদের ঠকতে হবে। জানি না আমার কবরটা কেমন হবে। আমি কেমনে করে ওয়াজটা কইলে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো, কিভাবে কথাগুলা বললে আপনাদের 2 নয়ন দিয়ে বৃষ্টির মতো পানি ঝরবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা, সেই সময় শামের যিনি গভর্নর সাহাবী উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাদান সেই সময়ে এই 4 দেশ মিলে ইসলামী সাম্রাজ্যের একটি প্রদেশ ছিল। আবু উবাইদা ইবনে জাররা ছিলেন মুসলমানদের অত্যন্ত পছন্দনীয় কাঙ্ক্ষিত অঞ্চল। এই অঞ্চলের একজন সেনানায়ক ছিল এবং এই অঞ্চলটা ছিল বড় উর্বর ধনাঢ্যশীল দেশ এলাকা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, আমার একটু সফর করা দরকার, কারণ অঞ্চলটা বড় ধনী ধনাঢ্যশীল অঞ্চল, এই অঞ্চলে কোনো অভাব নাই। আমি যাকে গভর্নর হিসাবে নিয়োগ দিয়েছি তিনি এই দুনিয়ার মোহে পড়ে, তেনার বাড়ির অবস্থা কি, ঘরের অবস্থা কি, তার জীবন যাপনের অবস্থা কি, দেখি আমার গভর্নর দুনিয়ার লোভে পড়লো কিনা, আমার গভর্নর দুনিয়ার আসক্তি হলো কিনা, জনগণের খেদমত কেমন করছে,
একটু আমাকে দেখা দরকার, আমি একটু দেখে আসি। কিতাবে লেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে পা হেঁটে চলছেন দেখার জন্য। মদিনা থেকে পা হেঁটে হেঁটে তিনি সিরিয়া গেলেন। সিরিয়া গিয়ে উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ, কথাবার্তা শেষে তিনি বললেন, ভাই উবাইদা, তোমার বাড়িতে একটু আমাকে নিয়ে যাও, তোমার বাড়িটা আমি দেখব। কেন দেখতে চাই? কারণ একটাই, দেখি তোমার দুনিয়ার খবর কি। তুমি তো বড় একটা অঞ্চলের গভর্নর, একজন মন্ত্রী, মিনিস্টার, দেখি তোমার অঞ্চলের খবর কি। তুমি দুনিয়ার লোভে পড়ে তোমার বাড়ির খবর কি, তোমার ঘরের খবর কি, তোমার পরিস্থিতি কি, তোমার ব্যাংক ব্যালেন্সের অবস্থা কি। উনি মুস্কি হাসি দিয়া বললেন, হযরত, না, যাওয়া দরকার নাই। কেন আমি যাব না? চলো যাই। বলে, আমিরুল মুমিনিন বহু দূর থেকে সফর করে আসছেন, আপনি কষ্ট পাবেন, আপনি কাঁদবেন। আমি কেন কাঁদবো? বলে, আপনি আসবেন না আমার ঘরে, আমার একটু নিয়ে যাও। আমিরুল মুমিনিন, আমার মন চায় না, আপনি আমার বাসায় আসেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো মেহমান, আমি কেন যাব না, চলো যাই। বলে, ঠিক আছে, আপনার হুকুম শিরোধার্য, চলেন। উনি বুলবুল শহরগুলা পাড়ি দিয়ে যাচ্ছেন পায়ে হেঁটে। হাঁটতে হাঁটতে মূল শহর যখন তিনি পাড়ি দিলেন, পাড়ি দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আর কত দূর, কই যাও? শহর তো ছেড়ে আসলাম, রাজা বাদশাদের বাড়ি তো শহর কেন্দ্রিক হয়, তোমার বাড়িটা কোন জায়গায়? বলে, হযরত, আরো কিছু দূর। যাইতে যাইতে দূরের থেকে দেখায় হযরত ওই জঙ্গলের মধ্যে একটা যুক্তি দেখা যায়, ওই যে আমার ঘর। বলে, বলো কি? বলে, হ্যাঁ, আপনি আসেন, আমার ঘরের মধ্যে আসেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজান যখন যুক্তির মধ্যে একটা কুঁড়ে ঘরের মধ্যে নিয়ে গেলেন, যাইয়া দেখেন ঘরে কোনো আসবাব নাই, ঘরের মধ্যে স্রেফ একটা জায়নামাজ। আমিরুল মুমিনিন বলতেছেন, উবাইদা ইবনে জাররাহ, তোমার শোয়ার ব্যবস্থা কোন জায়গায়? তিনি বলেন, আমিরুল মুমিনিন, যার কবরে কোনো বিছানা নাই, দুনিয়াতে তার কিসের বিছানাটা থাকতে পারে? যার কবরে কোনো ঘর নাই, কবরে বালিশ নাই, দুনিয়াতে তার আবার কিসের বিছানা, কিসের বালিশ? নামাজের সময় হয়ে গেলে যায় নামাজেই নামাজ, একটু বিশ্রামের প্রয়োজন হলে যায় নামাজে আমি শুয়ে পড়ি। আমিরুল মুমিনিন বলেন, তোমার খাবার কি? তিনি ছোট্ট একটা বাটির মতো পারলেন, সেখানে একটু পানি, পানির ভিতরে কিছু রুটি ভিজানো। আমিরুল মুমিনিন বললেন, এটা কিসের? বলে, এটা রুটি আমি ভিজিয়ে রাখি, শক্ত হয়ে যায়, খাওয়া যায় না। একজন মেয়ে আমাকে 3 দিন পর পর 2-1টা রুটি বানিয়ে দেয়, এইটা আমি ভিজে ভিজে রাখি, রাত্রি একটু খাবারের প্রয়োজন হলে আমি খাই। আমিরুল মুমিনিন 2 চোখের পানি ছেড়ে দিয়া বুকের মধ্যে জড়িয়ে কপালে চুমো লাগাইয়া বলে, উবাইদা ইবনে জাররাহ রে, একজন নবীজির প্রেমিক, সে হলো তুমি। আজও তোমাকে দুনিয়া গ্রাস করতে পারে নাই, এত বড় গভর্নর হওয়ার পরেও তোমার বাড়ি নাই, তোমার ঘর নাই। বাজান, এত বড় গভর্নর হওয়ার পরেও তাকে দুনিয়া ধরতে পারে নাই, বাজান দুনিয়াটা স্পর্শ করতে পারে নাই। এই কথা দ্বারা এটাই বুঝাইতে চাই, এ মুসলমান ভাইরা আমার,
বাবারে দুনিয়াটা এমন ভাবে করো, দুনিয়ায় এমন ভাবে চলো, এমন ভাবে করো, এমন ভাবে করতে চাও যেন দুনিয়াটা মুসাফির খানা। কারণ এমন একটা বিষয়, এমন একটা জায়গা, যেই দিন মসজিদের পালকিখানা উঠানের মাঝে আসবে বাজান, ওই পালকিতে যারা একবার উঠবে তারা আর কোনো দিন ফিরে আসে না। বাপজিরা আমার, দ্বিতীয় একটা বিষয় নিয়ে কথা বলি সংক্ষিপ্তভাবে। দ্বিতীয় নাম্বার বিষয় হলো, যেই উদ্যোগে আজকের মাহফিল বাজান, যদি আমার রাষ্ট্রীয় ক্ষমতা থাকতো, যারা এই মাদ্রাসাখানা প্রতিষ্ঠা করছেন তাদেরকে আমি রাষ্ট্রীয় স্বর্ণপদক উপহার দিতাম। কেন? কথাটা একটু দিলের কান্দে বুঝবেন, কথাটা বড় গুরুত্বপূর্ণ। বাজান, একটা বিল্ডিং করতে গেলে যেরকম বিল্ডিং এর ভিতটা বড় মজবুত লাগে, শক্তিশালী হতে হয়। কেন? ভূমিকম্পর ভয় বাজান, বিভিন্ন ঝড় তুফানের ভয়। অনেকেই চায় মজবুত করে বিল্ডিং বা ঘর করতে। ঠিক একটা জাতি যদি আপনি সঠিকভাবে পরিচালনা করতে চান, তাহলে জাতিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য বাজান সবচাইতে রাষ্ট্রীয়ভাবে মূল ভিত হলো শিক্ষা। একটু কথা বলেন, ঠিক না ঠিক?